পাকের প্রিয় বান্দা হইয়া দুনিয়া ছেড়ে চলে গেলা। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর একটু পরে তুমি আল্লাহ পাকের বানানো জান্নাতের মধ্যে ঢুকবা। এ কুতুবউদ্দিন, মরে যাওয়ার আগে আমি আমার এই জীবনে 4টা কাজ আমি করেছি, তুমি কেন তা প্রকাশ করায়া দিলা? এ কুতুবউদ্দিন, তোমার জানাজা নামাজ আমি পড়াইব, তবে শর্ত হলো কুতুবউদ্দিন কাল হাসরের মাঠে তুমি আমার জন্য একটু সাফায়াত কইরো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটু সাফায়াত কইরো, আল্লাহ পাক যেন আমার জীবনের ভুলগুলো ক্ষমা কইরে দিয়া আল্লাহ পাকের বানানো যেন জান্নাতে দাখিল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ মুসলমান ভাই, যারা কাজ করেন কাজের দোহাই দিয়ে নামাজ পড়েন না, কাজের দোহাই দিয়ে তাহাজ্জুদ পড়েন না, কাজের দোহাই দিয়ে কোরআন তেলাওয়াত করেন না। আমি আজকেই দেখলাম একটি ঘরের ভিতরে পবিত্র কোরআনুল কারীম এমন একটা তাকের উপরে এরকম ভাবে ঝুলানো আছে, ওই কোরআন শরীফটা ময়লা হয়ে গেছে, ওই কোরআন শরীফের উপরে মাকড়সার জাল পড়েছে। এ মুসলমান ভাই, তোমার ব্যবসা বাণিজ্যের সময় হয়ে যায়, তোমার সব কাজ কর্ম করার সময় হয়, কিন্তু আল্লাহ পাকের কিতাব কালামুল্লাহ শরীফ কোরআন, এই কোরআন পড়ার সময় আমাদের হয় না। কথা কোন ঠিক কিনা? এই কোরআন কাল কিয়ামতের দিনে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। কোরআনের হক যদি আমরা আদায় না করি, কোরআন যদি তিলাওয়াত না করি, কাল কিয়ামতের দিনে এই কোরআন আমার আল্লাহ রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ তোমার এই বান্দাটা কোনোদিন তেলাওয়াত করে নাই, কোরআন পড়ে নাই, আমি কোরআনকে আলমারির উপরে রেখেছিল, কোনোদিন কোরআনকে স্পর্শ করি নাই, আজকে কিয়ামতের দিনে আমি কোরআন তার বিপক্ষে সাক্ষ্য দেই, এই ব্যক্তিটাকে তুমি তোমার বানানো জাহান্নামে নিয়ে যাও, বলি নাউজুবিল্লাহ। আর যদি আমরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজরের নামাজের পরে সূরাতুল হাশরের শেষের 3 আয়াত তেলাওয়াত করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসি আমরা যদি তেলাওয়াত করি, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি আপনি আমি যদি তেলাওয়াত করি, এই ব্যক্তিটা মৃত্যু হতে দেরি আল্লাহ পাকের বানানো জান্নাতে যাইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ।